নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব পেঁপে আলু দিয়ে খাসির মাংস। তো মাংস রান্না করার জন্য প্রথমে আমি লঙ্কা, আদা, রসুনটা পেস্ট করে নেব। তো পেস্ট করার জন্য আমি মিক্সিং বাটিতে দিয়ে দিলাম লঙ্কা, আদা, রসুন। এবার পেস্ট করে নেব। তো পেস্ট করা হয়ে গেছে। এবার মাংসটাকে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করার জন্য আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো এদিকে আমি আলু আর পেঁপেটা একটু ভেজে নেব। তো ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। তো আলুটা প্রথমে একটু নেড়ে চেড়ে তারপর আমি এর মধ্যে পেঁপে দিয়ে দেব। তো পেঁপেগুলো আমি আগে থেকে কেটে রেখেছি। তো পেঁপেগুলো এবার দিয়ে দিলাম। পেঁপে দিয়েও ভালো করে নেড়ে চেড়ে গোল্ডেন কালার করে ভেজে নেব। তো বেঁচে থাকা তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়েও ভালো করে নেড়ে চেড়ে গোল্ডেন কালার করে ভেজে নেব। তো তেলের মধ্যে আমি ফোড়নগুলো আগেই দিয়েছিলাম, জিরে আর শুকনো লঙ্কা। তো পেঁয়াজগুলো গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি মাংস দিয়ে দিলাম। মাংস দিয়ে এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে এরপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর ফিরে এসে ঢাকনাটা খুলে নিলাম। তো এবার মাংসের মধ্যে আমি জিরে দিয়েছিলাম না, জিরেটা দিয়ে দিলাম, জিরে বাটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই তো পাচ্ছ, কষাতে কষাতে মাংসর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা আলু আর পেঁপে দিয়ে দিলাম। আলু আর পেঁপে দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে আমি জল দিয়ে দেব। তো জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু নেড়ে দেব। তো ঝোলটা ফুটে গেছে, মাংসটা প্রায় হয়ে এসেছে। এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে একটু নেড়ে দিব। ঝোলটা আমি একটু পাতলা পাতলাই রাখব। তো বন্ধুরা, কেমন হয়েছে বলবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই।